ইমাম সাহেবের কাছে দৌড়াইবা। ইমাম সাহেব কিন্তু চাকরির ভয় হইলেও তোমার জানাজা দেওয়ার জন্য আসবে। কেন? তুমি কি চাও না তোমার সন্তান তোমার জানাজা দেবে? কোন সন্তান যদি তার বাবা এবং মায়ের জানাজা দেওয়ার জন্য সামনে দাঁড়ায়, পয়গম্বর বলেন প্রথম তাকবীর দিতে দেরি হয়, আমার মালিক বাবা এবং মায়ের গুনাহ মাফ করাইতে দেরি করবে না। বাড়ি এসে দেখে সন্তান আসে নাই, বাবাই চিন্তা করলো কি ব্যাপারে, এত দেরি তো হওয়ার কথা না। ওই সময় বাবা ফোনটা বার করিয়া সন্তানের নাম্বারে যখন কল দিল, একবার কল বেজে গেল, কলটা রিসিভ হইল না। দ্বিতীয়বার যখন আবার কল দিল, ওই সময় রিসিভ হইয়া ওই পাশ থেকে ডাক দিয়ে বলে তুমি কি? এই পাশ থেকে বাবাই ডাক দিয়ে বলে আমি ফোনওয়ালার বাবা। ওই পাশ থেকে ডাক দিয়ে বলে ফোনওয়ালার বাবা, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা সকল, আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো। তার মানে আমরা পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে আমাদের কারোর গুনাহ নাই। এখানে এমন কোনো মানুষ আছেন বলতে পারবেন হুজুর আমি গুনাহ করি নাই? পারবেন? এমন কোনো মানুষ নাই যে বলতে পারবে হুজুর আমি গুনাহ করি নাই। গুনাহ থেকে মাসুম একমাত্র নবীগণ। কারা বলেন? নবীগণ। নবীগণের কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরাম তাদের আত্মাকে আল্লাহ পাক পবিত্র করে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যেও কয়েক জায়গায় বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমরা যে কোনো সাহাবায়ে কেরামের নাম যখন মুখে উচ্চারণ করি তখন আমরা সঙ্গে সঙ্গে বলে দেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি নাকি? জোরে বলেন বলি নাকি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মানে পয়গম্বরের যতগুলো সাহাবায়ে কেরামের নাম যতগুলো মানুষ নিবে সঙ্গে সঙ্গে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর অর্থ হলো আল্লাহ পাক তাদের উপরে খুশি, তারাও আমার মালিকের উপরে খুশি। ঈমানদার আল্লাহর গোলাম শুধু তাই নয়, আল্লাহ পাক আরো মানুষের ব্যাপারে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করেছেন। যদি আমি আপনি কোরআন শরীফের 30 নম্বর পারায় সূরাতুল বাইয়িনা যদি তেলাওয়াত করি, সূরা বাইয়িনার মধ্যে আমার মালিক শেষের দিকে ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এই জায়গায় রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন
এই জায়গায় শুধু সাহাবায়ে কেরামদেরকে শামিল করে নাই, এই জায়গায় ঈমানদার যারা তাদেরকে আল্লাহ পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কারণ ঈমানদার যারা তাদের উপরে আমার মালিক খুশি, তারাও আমার মালিকের উপরে খুশি। ঈমানদার আল্লাহর গোলাম, আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলে দেন উম্মতদেরকে, আমার বান্দাদের মধ্যে যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, অতিরঞ্জিত করেছো, গুনাহ করে ফেলেছো, তোমার গুনাহ কি পরিমাণ হয়েছে, তোমার গুনাহ কত পাহাড় পরিমাণ হয়েছে, কি পর্বত পরিমাণ হয়েছে, আসমান পরিমাণ হয়েছে, সমুদ্রের ফেনা পরিমাণ তোমার গুনাহ হয়েছে, কি পরিমাণ হইতে পারে তোমার গুনাহ। আমার মালিক ডাক দিয়ে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে বান্দা তুমি নৈরাশ হয়ো না। ঈমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাকের রহমত থেকে বান্দাকে নৈরাশ হওয়ার জন্য আমার মালিক নিষেধ করে দিলেন। তাহলে আমার মালিকের রহমতের দরিয়াটা কেমন, আমার মালিকের রহমতের দরিয়াটা কেমন, এটা বলে কোনো মানুষ বুঝাইতে পারবে না। একটা কথা মনে রাখিও, তোমার মা তোমাকে কি পরিমাণ মহাব্বত করে ভালোবাসে। এই ঈমানদার আল্লাহর গোলাম, এই জায়গায় এমন সন্তান বসে আছো, তোমার মা এখনো বেঁচে আছে, বা যাদের মা দুনিয়ার থেকে বিদায় হয়েছে তারাও জানো তোমার মা কি পরিমাণ তোমাকে মহাব্বত করেছে, ভালোবেসেছে। ও ঈমানদার আল্লাহর গোলাম, আমার মালিক 100 ভাগ তার মায়া এবং মমতা 100টা ভাগ করেছেন, তার মধ্যে 1 ভাগ আমার মালিক দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন। এই 1 ভাগ মহাব্বত ভালোবাসা যখন দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন, তাই দেখেন মা কিন্তু সন্তানের জন্য পাগল। শুধু মানুষ বলে নয়, অন্য কোনো প্রাণীর মধ্যে যদি আপনি তাকান, আমি সেই দিন দেখলাম একটা ভিডিওর মধ্যে এক আল্লাহর বান্দা ভিডিও করেছে, এমন জোরে মুষলধারে বৃষ্টি হয়, বৃষ্টির পানি রাস্তার সাইড দিয়ে ড্রেনের কিনারে দিয়ে ইঁদুরের গর্তের মধ্যে ঢুকেছে। অনেক মানুষ দেখেছেন ইঁদুরের গর্তের মধ্যে ইঁদুরের কতগুলা বাচ্চা ছিল। হঠাৎ করে ভিডিওর মধ্যে দেখলাম, আমি চিন্তা করলাম যে কেন এই জায়গায় ভিডিও করে, এখানে কি আছে, পানি আর তো কিছু নাই। কিন্তু আমি হঠাৎ করে দেখলাম পানির মধ্যে থেকে ইঁদুরে তার বাচ্চাটারে মুখের মধ্যে নিয়া পানির ভিতরে থেকে লাফ দিয়ে উঠিয়া ওই যে সাইডে দোকানের গেটের পাশে আবার বাচ্চাটাকে রেখে মা দৌড়াই আবার ভিতরে চলে গেল। কিছুক্ষণ পরে ওই ইঁদুরের বাচ্চা, ইঁদুর যখন ভিতরে চলে গেল, আবার আর একটা বাচ্চা মুখে করে নিয়ে আবার ভেসে চলে আসলো। আবার সেই বাচ্চাটার দোকানের সাইডে রাখিয়া আবার মা ইঁদুরটা দৌড়াই ভিতরে চলে গেল। এইভাবে একটা নয়, দুইটা নয়, 5 থেকে 6টা বাচ্চা মা ইঁদুর মুখী করে পানি থেকে বের করেছে। এমন মায়া মমতা কে দান করেছে? ঈমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। সামান্য 1 ভাগ মোহাব্বত আমার মালিক দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছেন, তাই মা আপনার জন্য কেমন পাগল। আপনি যখন দুনিয়ার মধ্যে মায়ের রেহেম থেকে দুনিয়ার মধ্যে চলে আসলেন, ওই সময় তো মায়ের উচিত ছিল আপনাকে গলা টিপি দিয়ে মেরে ফেলা, উচিত ছিল কিনা বলেন দেখি। কারণ আপনি যখন মায়ের রেহেমের মধ্যে ছিলাম, মায়ের পেটের মধ্যে যখন আপনি ছিলাম, আমার মা যখন মাস আস্তে আস্তে পার হয়েছে, 5 মাস হয়েছে, 6 মাস হয়েছে, বিশেষ করে যখন 7-8 মাস হয়ে গেল, সন্তান পেটের মধ্যে নড়াচড়া করে, দেখবেন মা ঠিক মতো খাইতেও পারে না, হাঁটা চলাও করতে পারে না। একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তানকে পেটের মধ্যে নিয়ে আমার মা সারাটা দিন
কাজ কাম করেছে, কোনো রকম খাওয়ার সময় পায় নাই। আমার মা যখন সারাদিন কাজ কাম করিয়া সন্ধ্যার দিকে যখন খাবারটা নিয়ে বসেছে, ওই জায়গায় আমরাও ছিলাম, বড় ভাই ছিল, আমার বাবাও ছিল, আরো আত্মীয় স্বজন সবাই একসঙ্গে খাওয়া শুরু করে দিল। সবাই কিন্তু প্লেট থেকে খাবার নিয়ে মুখের মধ্যে দেয়, কিন্তু আমার মা যখন 1 লোকমা 2 লোকমা মুখের মধ্যে দিয়েছে, ওই সময় মায়ের পেটের মধ্যে আমি ছিলাম। ওই সময় এত জোরে একটা লাথি মারিয়া দিলাম, ওই লাথি মারার কারণে, পেটের ব্যথার কারণে মা লাফ দিয়া উঠিয়া দাঁড়ায়, একবার খাট ধরিয়া দাঁড়ায়, একবার দরজার চৌকাট ধরিয়া দাঁড়ায়। আমার মা একবার বসে, একবার শয়, একবার চোখের পানি পালায়। এ যুবক, আজকে তুমি কার জন্য পাগল হইলা? ওই সময় যখন আমি আপনি দুনিয়ার মধ্যে চলে আসলাম, আমার মা চলে আসার আগে যখন সময় হইয়া গেল, আমার মা শ্বশুর বাড়ির সবার থেকে বিদায় নিয়ে নিল। শাশুড়ির থেকে ডাক দিয়ে মাপছে, বিদায় নাই। শ্বশুরকে ডাক দিয়া বিদায় নাই। আত্মীয় স্বজন আরো যারা আছে সবার কাছ থেকে বিদায় নিয়ে নাই। গভীর রাত্রে যখন স্বামী কাছে এসে শুইয়া পড়ে, স্বামীর পাউটা ধরিয়া মা বিদায় নেয়। মা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আমার, কত মা সন্তান প্রসব করতে গিয়া দুনিয়ার থেকে বিদায় দিয়ে চলিয়া গেল। ও স্বামী আমার, তুমি আমারে মাফ করিয়া দাও। কত ভুল করেছি তোমার কাছে, কত রকম অপরাধ করেছি। ও স্বামী, তোমাকে যদি আমি কথার মাধ্যমে, কাজের মাধ্যমে কোনো রকম ভাবে যদি তোমাকে আমি কষ্ট দিয়ে থাকি, স্বামী আমার, তুমি আমাকে মাফ করিয়া দাও। কারণ আমি যদি সন্তান প্রসব করতে গিয়ে যদি দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়, আমি আর পরে তোমার থেকে মাপ নেওয়ার কোনো সুযোগ পাব না। এ যুবক ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, তুমি বুঝতেছো না মা কি জিনিস, মা কি মায়া মমতার তুমি বুঝতেছো না। মা যখন স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে, যখন স্বামীর কাছ থেকে মাপ নেয়, চোখের পানি ফেলায়, স্বামী হাতটা ধরিয়া ডাক দিয়া বলে, প্রাণের স্ত্রী আমার, তুমি কেন চোখের পানি ফেলাও? আমার মালিক চাইলে তোমাকে তো হায়াত দিতে পারে। ও প্রাণের স্বামী আমার, তুমি কেন কান্না করো? স্বামীর তো এইটা বলা ছাড়ার তো আর কোনো ভাষা নাই। স্বামী বুঝাইয়া টুজাইয়া কোন রকম করে স্ত্রীর চোখের পানিটা মুছিয়া দিল। সকালবেলা স্ত্রী উঠিয়া স্বামীর কাছ থেকে বিদায়, আত্মীয় স্বজন শ্বশুর বাড়ি যারা ছিল সবার কাছ থেকে বিদায় নিয়ে মা এইবার বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পরে তার নিজের বাবা, তার নিজের মা, তার নিজের ভাই, তার নিজের বোন, আত্মীয় স্বজন যারা আছে তাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়, সবার কাছ থেকে মাপ নিয়ে এবার মা যখন প্রসব বেদনার জন্য, সন্তান ডেলিভারির জন্য চলিয়া যায়, ওই জায়গায় যখন মা কি পরিমাণ কষ্ট হয়, এ বাবা কেমন করে তুমি বুঝবা? বুঝবা না। মা যে কত ভালোবাসে বুঝবি তোর মা মরার শেষে। মা বিনি দুনিয়াতে আপন কেহ নাই, মনে বলে বিদাসের মায়ের কোলে যায়। খালা বলো, ফুফু বলো, চাচি বলো, মামি বলো, মায়ের মতো না। বলুয়া বলো, বিরানি বলো, ভাতির মতো না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের
ব্যথা যাই দেহাশাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মাই কত কষ্ট করে। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করতে পারব না ঋণ জীবনটা দিয়া। দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া, শোধ করতে পারব না ঋণ জীবনটা দিয়া। ঘুমের মাঝে মাকে দেখে, ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে দেই বুক বাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মায়ের চাইতে ভালোবাসার জিনিস আর কি আছে? জোরে বলতে হবে, আছে? ও ইমানদার আল্লাহর গোলাম, একটা মা যখন প্রসব বেদনা উঠিয়া যখন সন্তান প্রসব করার জন্য চলিয়া গেল, সন্তান যখন দুনিয়ার মধ্যে চলে আসলো, মা একেবারে রক্তাক্ত হয়ে গেল। ওই সময় তো মা উচিত ছিল সন্তানটাকে ধরিয়া সন্তানটাকে গলা টিপে দিয়ে মারার কথা। ওই সময় মা এত কষ্টের উপরেও ডাক দিয়ে বলে, ও চাচি আমার, ও আম্মা জান, কি হয়েছে আমার চোখের সামনে নিয়ে আসো। সন্তানটাকে ধরে যখন মায়ের চোখের সামনে আনা হয়, মা সন্তানের দিকে তাকাইয়াই মা সন্তানটার বুকে জড়াইয়া নেয়। এ বাবা, তুমি কার জন্য পাগল হয়েছ? আজকে তুমি মায়ের কথা শোনো না, তুমি একটু চিন্তা করিয়া দেখো, যখন তুমি ছোট ছিলা মা যদি তোমাকে লালন পালন না করতো, একমাত্র মা ছিল তোমার ভাষা বুঝার, তোমার ভাষা বোঝার জন্য পৃথিবীর মধ্যে অন্য কোনো মানুষ ছিল না। যখন আমি ছোট্ট ছিলাম মাত্র দুনিয়ার মধ্যে এসেছি, ওই সময় হাঁটা চলা করতে পারি না, ওই সময় হাতও ভালো মতো নাড়াইতে পারি না, ওই সময় পাও ভালো করে নাড়াইতে পারি না, ওই সময় মাথাটাও ভালো করে নাড়াইতে পারি না। যদি আমার ক্ষুধা লাগে কান্না ছাড়া উপায় নাই, যদি আমার পেটের মধ্যে অসুবিধা হয় কান্না ছাড়া কোনো পথ নাই, যদি আমার পিঠের নিচে সামান্য একটু খোয়া পড়ে যায় কান্না ছাড়া পথ
পথ নাই, আমার যদি অসুবিধা সুবিধা সব সময় কান্না ছাড়া কোনো পথ নাই। হঠাৎ করে সন্তান কেঁদে উঠলো। ওই সময় বাবায় ডাক দিয়ে বলে, কি ব্যাপার সন্তান রে, খাওয়াও। ওই সময় মা আপনার কান্না বুঝে ফেলেছে। মা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, আমার সন্তান খাওয়ার জন্য কান্দে না, আমি মাত্রই আমার সন্তান রে খাওয়াইলাম, আমার সন্তান ঘুমানোর জন্য কান্না করে। বলেন তো দেখি, এই ভাষা মা ছাড়া কি কেউ বুঝি? ইমানদার আল্লাহর গোলাম, এবার যখন আস্তে আস্তে আমি আপনি বড় হইয়া গেলাম, হঠাৎ করে আমি যখন বিছানায় শুইয়া পড়লাম, সকালবেলা উঠে দেখি আমার মশারি টানানো। মা ডাক দিয়ে বলে, হে সন্তান, আমি যখন রাত্রিবেলা তোমার ঘরের মধ্যে ঢুকলাম, দেখি তুমি ঘুমাইয়া গিয়েছো, তোমার সাইডে বই আছে, সব কিছু পড়ে আছে, তুমি ঘুমাইছো। আমি দেখলাম আমার সন্তান ঘুমায়, দেখলাম মশা অনেক ঘোরাফেরা করে, আমার সন্তান রে মশা কামড়াবে। ওই সময় মা কি করে মশারি টানাইয়া দেয়। পৃথিবীর মধ্যে এমন কেউ নাই, বাবাও তো ওই সময় ছিল, বাবা মশারি টানাই দেয় নাই। এ সন্তান, আস্তে আস্তে তুমি যখন বড় হইয়া গেলা, মাকে কেমন জানো তুমি অ্যাবাউট করা শিখে গেলা। মা একটা কথা বললে তুমি চোখ রাঙাও, মা যদি একটা কাজের কথা বলে তুমি ঘাড় ঘুরাইয়া চলিয়া যাও। এ সন্তান, তুমি কি মনে করেছ? পয়গম্বর বলেন, রিদওয়ার রব্বি ফি রিদওয়াল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি। পয়গম্বর বলেন, যদি কোনো সন্তানের উপরে বাবা মা খুশি হয়, ওই সন্তানের উপরে আমার মালিক রাজি এবং খুশি হইয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহর গোলাম, আমার পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। বাবা এবং মা তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ, তোমার জন্য জাহান্নামে যাওয়ার কারণ। বাবা মা যদি তোমার হিন্দু হয়, বাবা মা যদি খ্রিস্টানও হয়, বাবা মা যদি বিধর্মীয় হয়, বাবা মা যদি দুষ্ট হয়, বাবা মা যদি মদখোরি, আবাখোর, গাঁজাখোর, হিঞ্জিরিখোর হয়, সন্তানের উপরে কোনো অধিকার নাই। ওই বাবার উপরে চোখ রাঙায় কথা বলা, ওই মায়ের উপরে চোখ রাঙায় কথা বলা। এই ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো কানের দিল দিয়া শুনিয়া নাও, জীবনে আর দেখা নাও হইতে পারে রে বাবা। আমি একজন অদম, আমার বাবা নাই, আমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলিয়া গেল। মা দুঃখনি এখনো বেঁচে আছে। প্রতিদিন যে সময় বাড়ির থেকে বাহির হইয়া যায়, এ বাবা আজকে আপনাদের এই জায়গায় আসিয়া আমি পাগড়ি পরার পরে জামা গায়ে দিলাম, কোট পরলাম, পাগড়ি মাথায় দিলাম। আমার ঘর থেকে আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে উপর তলায় আমার মা থাকে, মাদ্রাসার ছাত্রীদেরকে নিয়ে আমার মা পড়াশোনার মধ্যে লিপ্ত থাকে। আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, মাকে একটু ডেকে দাও। আমার স্ত্রী উপরে গিয়ে আমার আম্মা জানকে ডাক দিয়ে আনলো। আমার মা আমাকে দেখে তাড়াতাড়ি দৌড়াই চলে আসলো। প্রথম কথায়, বাবা কোথায় যাও? আমি বললাম, মা গো, আমার মাহফিল আছে চরঘোষপুরে, আমি যাই। আমার মা দোয়া করে দেয়, বাবা যাও, দিনের রাস্তায় তোমাকে সারিয়ে দিলাম, তোমার আব্বা জানো দিনের খেদমত করিয়া দুনিয়া থেকে বিদায়। ও বাবা, তোমরা দুই ভাই রাস্তার মধ্যে চলাফেরা করো, আমি এবং আমার বড় ভাই একই পর্যায়ে। আমার বড় ভাই এখন বর্তমান কাশীনাথপুর সমাজ নারী মাদ্রাসায়। এ বাবা, আমার এইটা বলার উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য আমার মায়ের কাছ থেকে শেষ বিদায় নিয়ে এই জায়গায় চলে আসলাম। নিজের মধ্যে কোনো আমল নাই, ইলম নাই। মায়ের দোয়া, মুরব্বীদের দোয়া, উস্তাদের দোয়া, আপনাদের মতো মানুষের দোয়া নিয়ে রাস্তার মধ্যে চলি। এ বাবা, তুমি কি মনে করেছ আজকের মাহফিল এই জায়গায় বেশির থেকে বেশি রাত একটাও যদি বাজে, তুমি যখন বাড়ি চলিয়া যাইবা, বাড়িতে যদি তোমার মা থাকে, তুমি যখন সালাম দিবা, গেটে নক করবা, সর্বপ্রথম তোমার মায়ের কণ্ঠ তুমি শুনতে পাইবা। এ বাবা, তুমি বুঝি আইছ, আমি জাকির হুসাইন যত রাতে বাড়ি যাই না কেন, আমার হুন্ডার সাউন্ড শুনলে আমার মা ঠিক পায়। প্রত্যেকদিন রাত্রের বেলা আমার মা দেখিয়া যায়, যদি রাত্রের বেলা না দেখে সকাল বেলা বলে, বাবা তুমি এত
রাত্রে আসলে কত রাত হইয়া গেল। এই ইমানদার আল্লাহর গোলাম, আমার বলার উদ্দেশ্য যাদের মা এখনো বেঁচে আছে বেয়াদবি করবা না। দেখো যদি সন্তান বিদেশে থাকি, অনেকদিন পরে ফোন দিয়েছে, মা গো আমি বাড়ি আসতেছি, মা তুমি রেডি থাকো, অমুক তারিখে আমি বাড়ি আসবো। দেখবেন ওই দিন সবাই বাড়ির সবাই একটা গাড়ি ভাড়া করে ঢাকা এয়ারপোর্টে চলে যাবে। ঢাকা এয়ারপোর্টে গ্লাসের সামনে দাঁড়ায় অপেক্ষা করবে কখন আমার ভাই আসবে, কখন আমার স্বামী আসবে, কখন আমার সন্তান আসবে। মা দাঁড়াইয়া থাকি, সবাই যায় আনার জন্য। ভাই যখন বিমান থেকে নামিয়া এয়ারপোর্ট থেকে গ্লাসের ঘর থেকে যখন বাহির হইয়া চলে আসে, ছোট ভাইয়ের মাথার মধ্যে ঘুরতেছে আমি একটা আইফোন আনতে বলেছিলাম, ভাই আমার আইফোন আনছে কিনা। বড় ভাই চিন্তা করবে আমি ভাইয়ের কাছে কিছু টাকা চেয়েছিলাম জমির জন্য, টাকাটা আনছে কিনা। শ্বশুর চিন্তা করবে আমার জন্য কি এনেছে, শাশুড়ি চিন্তা করবে আমার জন্য কি এনেছে। নিজের কলিজার টুকরা স্ত্রী চিন্তা করবে আমার জন্য স্বর্ণ গহনা কি এনেছে। কিন্তু একমাত্র মানুষ মা, সন্তান যখন মায়ের সামনে গিয়ে দাঁড়ায়, মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া ডাক দিয়ে বলে, বাবা তুমি কোন সময় রওনা দিয়েছো বাবা, তুমি বুঝি সকালে খাও নাই। এ বাবা তাড়াতাড়ি তুমি গাড়িতে উঠিয়া পড়ো, চলো তাড়াতাড়ি বাড়ি যাই। মা তাড়াতাড়ি বাড়ি আসিয়া সন্তান দেখে আমার মা সব কিছু রেডি করিয়া রাখছে। তেমনই একটা ঘটনা ঘটিয়া গেল বাবা, বেশি দূর নয়, যশোরের ঘটনা। সন্তান সৌদি আরব থেকে ফোন করে দিল, বাবা ও বাবা আমি অমুক তারিখে আসতেছি, ও বাবা আপনাদের কোনো কিছু করা লাগবে না। বাবা ডাক দিয়ে বলে, হে সন্তান তাহলে কি আমরা গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাব? সন্তান ডাক দিয়ে বলেন, না না এয়ারপোর্টে আপনাদের যাওয়ার দরকার নাই, কোনো কিছু ক্রয় করারও দরকার নাই। সন্তান ফোন দিয়ে ডাক দিয়ে বলে, বাবা আপনার মাথা থেকে পা পর্যন্ত, আমার ছোট ভাই আব্দুর রহমান তার মাথা থেকে পা পর্যন্ত, আমার মায়ের মাথা থেকে পা পর্যন্ত, বোনের মাথা থেকে পা পর্যন্ত যা কিছু লাগে আমি সব কিছু বিদেশ থেকে নিয়ে আসবো। এ বাবা কোনো কিছু ক্রয় করিও না। ঠিক কথা মতো সন্তান সেই তারিখে এয়ারপোর্টে নামছি। নামার পরে বাবার কাছে ফোন দিয়েছে, বাবা আমি এয়ারপোর্টে চলে আসছি, আমি মাওয়া ঘাট হয়ে যশোরের দিকে রওনা করব। ওই সময় পদ্মা সেতু ছিল না, মাওয়া ঘাটে আসিয়া ফেরি পার হইয়া তারপরে রওনা করা লাগছে। সন্তান যখন এয়ারপোর্ট থেকে বাড়ায় ফোন দিয়েছে, যখন গাড়িতে ওঠে ওই সময় আবার ফোন দিয়েছে। পদ্মা সেতু মাওয়া ঘাটে যখন আসে তখন আবার ফোন দিয়েছে, বাবা আমি মাওয়া ঘাটে। মাওয়া ঘাট পার হওয়ার পরে তারপরে গাড়ি ভাঙা হইয়া যশোরের দিকে রওনা করবে। বাবা বলল, আমার প্রাণের স্ত্রী বড় সন্তান আসতেছে, কি কি বাজার করা দরকার বলে দাও। মা আমার কি করেছে জানো? মা যা কিছু সে ভালোবাসে সব কিছু তার বাবারে দিয়া কিনাইছে। ছোটবেলায় যার জন্য মা সন্তান মায়ের কাছে জিদ করেছে, যেই খাবারের জন্য মায়ের কাছে জিদ করেছে, মা সেই খাবার তৈরি করে রেখে দিয়েছে। ছোট ভাই ডাক দিয়া বলে, হুজুর আমার বড় ভাই মাওয়া ঘাটের কাছে যখন আসে বাবার কাছে ফোন দিল। বাবার কাছে ফোন দিয়ে ডাক দিয়ে বলে, বাবা আপনাদের এগিয়ে আসার দরকার নাই, আমি বাড়ি যাইয়া আপনার সঙ্গে খানা খাবো, একসঙ্গে বসিয়া খানা খাবো, একসঙ্গে আমি আপনি একসঙ্গে মসজিদে গিয়া ফজরের নামাজ আদায় করব। বাবার হাতে ফোন, মা অপেক্ষায়। ছোট ভাই মাদ্রাসায় পড়ে আব্দুর রহমান, সে অপেক্ষায় আমার বড় ভাই আসবে। এ বাবা কান খুলিয়া শুনিয়া না, অনেকক্ষণ হইয়া গেল কোনো ফোন নাই। মা দুয়ারের খালি ডাক দিয়ে বলে, হে প্রাণের স্বামী আমার, আমার সন্তানরে ফোন দাও, আমার সন্তান কত দূরে সে একটু চিন্তা করিয়া দেখো। বাবাই ডাক দিয়ে বলে, এখন ফোন দিব না, আমার সন্তান যেহেতু ফোন দেয় নাই আমি ফোন দিব না, কারণ আমার সন্তান জার্নিং করে এসেছে, হয়তো গাড়ির মধ্যে ঘুমাইয়া পড়েছে, ফোন দিলে ঘুমের ডিস্টার্ব হয়ে যাবে। এ বাবা, বাবা মা তোমার আমার এত চিন্তা করলো, আমি সন্তান হইয়া মায়ের চিন্তা করলাম না, বাবার চিন্তা করলাম না। এ সন্তান তুমি নেক সন্তান না কুসন্তান?
একটু চিন্তা করিয়া দেখো। এ বাবা, বাবা চিন্তা করলো আমি ফোন দিব না, আমার সন্তান যদি ফোন দেয় আমি ফোন রিসিভ করে কথা বলবো। হঠাৎ করে অনেক রাত হয়ে গেল, ফোন নাই। হঠাৎ করে ছোট ভাই ডাক দিয়ে বলে, হুজুর ফজরের আযান হইয়া গেল, সন্তান এখনো বাড়ি আসে নাই। মা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার সন্তান বলেছিল আপনার হাত ধরে মসজিদে যাবে, ফজরের নামাজ একসঙ্গে পড়বে, এখনো তো আসলো না, একটু ফোনটা দিয়ে দাও। বাবাই ডাক দিয়ে বলে, দাঁড়াও নামাজটা পড়ে আসি তারপরে খবর নিব। নামাজ পড়তে গেল, বাড়ি এসে দেখে সন্তান আসে নাই। বাবাই চিন্তা করলো কি ব্যাপার, এত দেরি তো হওয়ার কথা না। ওই সময় বাবা ফোনটা বাইর করিয়া সন্তানের নাম্বারে যখন কল দিল, একবার কল বেজে গেল, কলটা রিসিভ হইল না। দ্বিতীয়বার যখন আবার কল দিল, ওই সময় রিসিভ হইয়া ওই পাশ থেকে ডাক দিয়ে বলে, তুমি কি? এই পাশ থেকে বাবাই ডাক দিয়ে বলে, আমি ফোনওয়ালার বাবা। ওই পাশ থেকে ডাক দিয়ে বলে, ফোনওয়ালার বাবা তুমি এখনো বসে আছো? এই ফোনওয়ালা গাড়ি অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায়। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, এও কালের মায়া জালে অন্ধ যে সবাই। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, এও কালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হেদায়াত মুক্তি দাতা, দাও হেদায়াত মুক্তি দাতা, গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খোদা, জীবন দাতা, জীবন নেওয়া এটা কার হাতে? জোরে বলতে হবে, কার হাতে? আল্লাহ পাক আমাদেরকে এখনো হায়াতে বাঁচিয়ে রাখছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিল দিয়ে শুনবেন। ওই সন্তান যখন ফোন দিল না, বাবাই ফোন দিয়ে ডাক দিয়ে বলল কি? ওই পাশের থেকে ডাক দিয়ে বলল, তুমি কে? এই পাশের থেকে বাবাই ডাক দিয়ে বলল, আমি ফোনওয়ালার বাবা।
ওই পাশের থেকে ডাক দিয়ে বলে, হে ফোনওয়ালার বাবা, তুমি এখনো বাড়ি বসে আছো, তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায়। বাবাই যেন পাগলের মতো হইয়া গেল। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা কেমন যেন পাগলের মতো হইয়া গেল। আমার বাবা দৌড়ায় ঘরের মধ্যে যায়, জামা নিয়ে এক হাত জামার ভিতরে দিয়ে আমার বাবায় দৌড়ায়। আমার বাবার পায়ে স্যান্ডেল নাই। আমার মা আমার বাবার অবস্থা দেখিয়া ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার সন্তানের কি হয়েছে আমাকে একটু বলো। আমার বাবাই আমার মায়ের কাছে কিছু না বলিয়া আমার বাবাই দৌড়ানো শুরু করিয়া দিল। আব্দুর রহমান ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার বাবার পিছনে দৌড়ানো শুরু করিয়া দিলাম। হঠাৎ করে আমি আর আমার বাবাই গাড়ি উঠিয়া গেলাম। গাড়ি উঠিয়া মাওয়াঘাটের কাছে যখন চলিয়া গেলাম, যাওয়ার পরে দেখি অনেক মানুষের ভিড়। আমার বাবাই বাসের দিকে লাফ দিয়ে নামিয়া জামাটাও ভালো করে পরে নাই, লুঙ্গিটাও ভালো করে পরতে পারে নাই। আমার বাবার পায়ে স্যান্ডেল নাই। আমার বাবা দৌড়াইয়া চলিয়া গেল, আমার সন্তান কোথায়? হঠাৎ করে দেখে অনেকগুলা লাশ কাপড় দিয়ে ঢাকা। আমার বাবা একটা প্রথম নম্বরের কাপড় যখন উঠাইয়া দিল, দেখি তার সন্তান নয়। দ্বিতীয় নম্বরের কাপড় যখন উঠাই দিল, সন্তান নয়। তৃতীয় নম্বরের কাপড় উঠাই দিল, সন্তান নয়। চতুর্থ নম্বরের কাপড় উঠাইয়া দিয়ে আমার বাবাই আর দাঁড়ায় থাকতে পারলো না। আমার বাবাই ঠাস করিয়া পড়িয়া গেল। আমি আমার বাবাকে জড়ায়ে ধরলাম। বাবাই আমার ভাইকে ডাক দিয়ে বলে, হে সন্তান, তুমি বলেছো আব্বাজান আমার জন্য কোনো কিছু ক্রয় করা লাগবে না, তুমি আমার জন্য নিয়ে আসবা। তোমার মায়ের জন্য আনবা, ভাইয়ের জন্য আনবা, বোনের জন্য আনবা, সব তো তুমি পৌঁছায় দিলা, কিন্তু সন্তান তোমারে আমি হারাইলাম। এই ইমানদার আল্লাহর গোলাম আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, ওই জায়গা থেকে আমরা একটা অ্যাম্বুলেন্স ভাড়া করলাম। অ্যাম্বুলেন্স ভাড়া করার পর আমার বড় ভাইটার অ্যাম্বুলেন্সের মধ্যে উঠাইয়া বাড়ি নিয়ে গেলাম। বাড়ি নিয়ে যাওয়ার পর আমার ওই চিকন গলি দিয়ে যখন অ্যাম্বুলেন্সটা ঢুকে গেল, আমার বাড়ির সামনে যখন অ্যাম্বুলেন্স চলিয়া গেল, আমার আব্বা জান আমার মাকে ফোন দিয়ে কিছু বলে নাই। আমার মা দেখলো একটা গাড়ি আসলো হুইসেল দিয়া। আমার মা গ্রামের মানুষ গাড়িটারে অত চেনে না। আমার মা দৌড়ায় চলে আসিয়া ডাক দিয়ে বলে, আমার সন্তান কই? আমার সন্তানের জন্য আমার দিলটা কেমন যেন লাগে। এ বাবা তুমি বুঝবা না, বুঝবা না, সন্তান যেই জায়গায় থাকুক না কেন, সন্তান যদি বিপদে পড়িয়া যায়, সর্বপ্রথম আমার মালিক মায়ের কোলের মায়ের আত্মার মধ্যে নক করিয়া দেয়। এ বাবা আমি নিজে তার প্রমাণ। তুমি যদি হঠাৎ করে পাবনা শহর চলিয়া যাও কিংবা ঢাকা চলিয়া গেছো, যে কোনো কারণে তুমি হঠাৎ করে তোমার শরীরটা খারাপ, জ্বর আসছে, কিংবা যে কোনো কারণে তোমার শরীর ভালো নয়, তুমি যদি ফোন দিয়ে মায়ের সঙ্গে কথা বলো, দেখবা সর্বপ্রথম মা দুই একটা কথা বলার পর ডাক দিয়ে বলবে, বাবা তোমার কি হয়েছে? এ বাবা বলো তোমার কি যেন হয়েছে, শরীরটা বুঝে ভালো না। এ বাবা এখনো বসে আছো, যাদের মা আছে বাবা আছে, তোমাদের হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই, বাবার সঙ্গে বেয়াদবি করিও না, মায়ের সঙ্গে বেয়াদবি করিও না। এ বাবা তুমি যদি মায়ের সঙ্গে বেয়াদবি করো, বাবার সঙ্গে যদি বেয়াদবি করিয়া যাও, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হইয়া যাও, আমার মালিক তোমার উপরে খুশি না। এ বাবা কান খুলিয়া শুনিয়া নাও, মাকে কষ্ট দিয়ে যদি তুমি বাইতুল্লাহর গিলাফ ধরে কান্দো, তোমার হজ কবুল হবে না। তুমি যদি মসজিদে গিয়া সিজদায় পড়ে থাকো, নামাজ কবুল হবে না। এ বাবা তুমি কি মনে করেছো বাবা? আর যারা বাবা এবং মা আছো, তোমাদেরকে আমি বলিয়া যাই, সন্তান
সন্তানকে নেক সন্তান বানাও। নেক সন্তান বানানোর জন্য কি করা লাগবে? ওই সন্তানের যে ছোট ছোট যখন ছিল ওই সময় তার মাথার মধ্যে কোরআনের জ্ঞান ঢোকানো লাগবে, আল্লাহ রসুলের পরিচয় ঢোকানো লাগবে। কোরআন পড়া শিখাও, দিন সম্পর্কে জানাও, মা বাবার খেদমত সম্পর্কে বুঝাও। এ বাবা, সন্তানকে যখন তুমি সর্বপ্রথম মাদ্রাসায় দিলা, সন্তান হাফেজ হইল, আলেম হওয়ার দরকার নাই। তুমি কিছু দূর পড়ানোর পর সন্তান যাতে তোমার জানাজাটা দিতে পারে এমন কিছু পড়াইয়াও যদি সন্তানরে তুমি কলেজে দাও, ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, ওই সন্তানের দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না। এ বাবা, তুমি তো দেখেছো আজকে তুমি ইউটিউবের মধ্যে সার্চ দাও, তুমি বৃদ্ধাশ্রম লেখিয়া তুমি সার্চ দাও, ইউটিউবের মধ্যে যদি তুমি বৃদ্ধাশ্রম লেখিয়া সার্চ দাও, অনেকগুলো ভিডিও ক্লিপ চলে আসবে। একটা ভিডিওর মধ্যে নক করিয়া দেখবা বৃদ্ধাশ্রমের মধ্যে যারা পড়ে আছে চোখের পানি ছাড়া উপায় নাই। বৃদ্ধা মা পড়িয়া আছে, বৃদ্ধা বাবা পড়িয়া আছে। হে বাবা, টাকা পয়সার কোনো অভাব নাই, সরকারি চাকরি করে টাকার কোনো অভাব নাই, স্ত্রীও সরকারি চাকরি করে টাকার কোনো অভাব নাই, সন্তানাদিও সরকারি চাকরি করে টাকার কোনো অভাব নাই। কিন্তু বাবা মাকে দেখার মতো কেউ নাই। ওই বাবা এবং মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এ বাবা, সন্তান মায়ের সঙ্গে বেয়াদবি করবে, বাবার সঙ্গে বেয়াদবি করবে, এর মূল কারণ হলো বাবা এবং মা। কারণ ওই সন্তানরে তুমি দিনের বুঝ দাও না। এ বাবা, তোমাদের এলাকায় মাদ্রাসার কিছু পোলাপান হয়তো আছে, তুমি একটু লক্ষ্য করিয়া দেখো ওই সন্তান কি তার মায়ের সঙ্গে বেয়াদবি করে, ওই সন্তান কি তার বাবার সঙ্গে বেয়াদবি করে। এ বাবা, বড় বড় শিক্ষিতরা আজকে এটা বুঝে। সেই দিন আমার বড় ভাই একটা ওয়াকিয়া বললো, বলে আমি কুড়িগ্রামে মাহফিলে চলে গেলাম, যাওয়ার পরে দেখি আমি বয়ান করতেছিলাম, পাশেই ছিল সভাপতি সাহেব, তার বড় বড় দাড়ি, সুন্নতি পোশাক। সভাপতি সাহেব কান্নার কারণে চিনি কথা বলতে পারছিল না। মাহফিল শেষে যখন আমি খাইতে গেলাম, যাওয়ার পরে সভাপতি সাহেব আমার সঙ্গে দেখা করলো, ডাক দিয়া বলল, হুজুর আমি কিন্তু একজন জেনারেল শিক্ষিত, আমি ঢাকায় সচিবালয় বড় একটা চাকরি করি, আমার বেতন মাসে 1.5 লাখ টাকা। হুজুর আমার টাকা পয়সার কোনো অভাব নাই, হঠাৎ করে আমি একটা জিনিস দেখিয়া শিক্ষা পাইয়া গেলাম। হুজুর আমি আমার ছুটির মধ্যে বাড়ি চলে আসলাম, বাড়ি চলে আসিয়া 7 দিন আমার বাড়ির মধ্যে ছিলাম। ওই 7 দিনের ভিতরে আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমি কান্না আর ঠেকাইতে পারলাম না। আমার হুজুর মসজিদের ইমাম সাহেব ছুটিতে বাড়ি ছিল, আমি ফোন দেওয়ার কারণে হুজুর চলে আসলো। হুজুরকে বললাম আমার মায়ের জানাজাটা দিয়ে দেন, কিন্তু আমার চোখে পানি, হুজুরের চোখে কোনো পানি নাই। আমি মনে হয় বুঝলাম হুজুরের দিল পাষাণ, হুজুরের চোখে বুঝে পানি নাই। হঠাৎ করে আমার মার জানাজা সবকিছু সারিয়া মাকে কবরস্থ করিয়া আমি আরো 2-3 দিন বাসায় থাকিয়া চলিয়া যাব। যেই দিন ঢাকা রওনা করব, ওই দিন সকালবেলা হুজুর আমার বাড়ির সামনে চলে আসলো। হুজুরের চোখে পানি, হুজুর পুপায়া পুপায়া কান্দে। হুজুর আমাকে ডাক দিয়ে বলে, ও সভাপতি সাহেব আমাকে ছুটি দেন, আমার একমাত্র কলিজার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ওই সময় সেই চাকুরিজীবী বড় লোক ডাক দিয়ে বলে, সভাপতি সাহেব ডাক দিয়ে চিন্তা করে, ও সেই দিন আমি কাঁদছিলাম, আজকে আপনি কাঁদতেছেন, ঠিক আছে ঢাকা আমি যাব না। ওই সভাপতি সাহেব বলেন, আমি হুজুরকে ছুটি দিয়া দিলাম। হুজুর বাড়ি চলিয়া গেল। হুজুরের সব কিছু বায়োডাটা আমার কাছে ছিল, হুজুরের বাড়ি কোনে তা আমি সব কিছু জানি। হুজুর যখন বাড়ি চলিয়া গেল, বলে আমি কিছুক্ষণ পরে আমার গাড়িটা বের করে হুজুরের বাড়ির দিকে রওনা করলাম। আমি দেখব হুজুর তার মাকে কেমন করে দুনিয়া থেকে বিদায় করে। এ বাবা, কান খুলিয়া শুনিয়া নাও, আজকে তুমি আলেম হও নাই, বাবা মার জানাজা দিতে পারো না, তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তুমি ইমাম সাহেবের কাছে দৌড়াইবা। ইমাম সাহেব কিন্তু চাকরির ভয় হইলেও তোমার জানাজা দেওয়ার জন্য আসবে। কেন? তুমি কি চাও না তোমার সন্তান তোমার জানাজা দেবে? কোন
কোনো সন্তান যদি তার বাবা এবং মায়ের জানাজা দেওয়ার জন্য সামনে দাঁড়ায়, পয়গম্বর বলেন প্রথম তাকবীর দিতে দেরি হয়, আমার মালিক বাবা এবং মায়ের গুনাহ মাফ করাইতে দেরি করবে না। এ মুসলমান আল্লাহর গোলাম, সভাপতি সাহেব বলে আমি তার ইমাম সাহেবের বাড়ি চলিয়া গেলাম। আমি যে তার বাড়ি গেছি ইমাম সাহেব জানে না। আমি হঠাৎ করে দেখি ইমাম সাহেব তার আম্মাজানকে গোসল আদি করাইয়া তার আম্মাজানকে রেখে দিয়েছে। মহিলারা তার আম্মাজানকে নিয়ে দেখাশোনা করতেছে, আর এইদিকে ইমাম সাহেব বাইরে ঘোরাফেরা করতেছে। ওই সময় আমি চুপ করিয়া পিছনে দাঁড়াইলাম। হঠাৎ করে দেখি ইমাম সাহেব আমার চোখে চোখ পড়িয়া গেল। ইমাম সাহেব দৌড়ায় আসিয়া ডাক দিয়ে বলে, সভাপতি সাহেব আপনি বুঝি ঢাকা যান নাই? উনি ডাক দিয়ে বলেন, না আমি যাই নাই, আমি আপনার মায়ের জানাজা দেওয়ার জন্য এসেছি। তবে হুজুর আমার একটা কথা, আমার এই কথার জবাব আপনি দিয়ে যান। ইমাম সাহেব বলেন কি কথা? সভাপতি সাহেব ডাক দিয়ে বলে, 7 দিন আগে আমার মা মারা গেল, আমি এত কান্না করিলাম, আপনার চোখে তো একটু পানিও দেখলাম না। হুজুর আজকে আপনার চোখে পানি, কারণ কি আমি তো মনে করেছিলাম আপনার চোখে বুঝে পানি নাই। ওই সময় ওই সভাপতি সাহেব ডাক দিয়ে বলেন, হুজুর এমন একটা জবাব ইমাম সাহেব দিয়েছে আমার মাথা ঘুরে গেছে। ওই ইমাম সাহেব ডাক দিয়ে বলে, সভাপতি সাহেব যার ঘাও তার কিন্তু ব্যথা অন্য কারোর নয়। এ বাবা, আপনার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আপনার যেই পরিমাণ ব্যথা লেগেছে আমি জাকিরের কিন্তু কুঞ্চিত পরিমাণ ব্যথা নাই। আমি কেন কাবা শরীফের ইমাম সাহেবকে আনিয়াও যদি জানাজা দেন ওই গুনাহ মাফ হবে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু সন্তান যদি বাবা মায়ের জানাজা দিয়া দেয়, প্রথম তাকবীর দিতে দেরি হবে, ওই বাবা এবং মায়ের গুনাহ মাফ করতে আমার মালিক দেরি করবে না। এ বাবা, সন্তান যখন মা এবং বাবার লাশটা নিয়ে সামনে দাঁড়াবে, সন্তানের মাথার মধ্যে চিন্তা করবে, আরে আমার বাবা এত কষ্ট করে আমাকে বড় করেছে, আরে আমার মা কি কষ্ট করে আমাকে লালন পালন করেছে। চোখে পানি আসবে, তাকবীর দিয়ে জানাজা দিয়া দিবে। ওই সন্তান জানে কবরের মধ্যে কিভাবে রাখতে হয়। ওই সন্তান নিজে কবরের মধ্যে নামবে, 3 জন নামিয়া মায়ের লাশটা কবরের মধ্যে রাখবে, তারপরে বাঁশ টাস দিয়া মাটি টাটি দিয়া ওই সন্তান জানে মানুষ যখন 40 কদম পার হবে ওই সময় আমার আল্লাহ 2 জন ফেরেশতা কবরের মধ্যে পাঠায়, যার নাম হলো মুনকার এবং নাকির, যাদের কানের মধ্যে কোনো ছিদ্র নাই, চোখের কোনো দৃষ্টি নাই, কারোর কথাও শোনে না, কাউকে দেখতেও পারে না, কারণ তার কাজই হলো শাস্তি দেওয়া। ওই 2 জন ফেরেশতা এসে ডাক দিয়ে বলবে, মার রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা হাযার রাজুল। যদি ইমানদার হও প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবা, আর যদি ইমানদার না হও, এ বাবা তুমি ইমানদার কিনা কেমনে বুঝবা? তোমাকে দেখতে একজন হিন্দুর মতো দেখা যায়, তোমার মুখে দাড়ি নাই, বাড়ির পাশে হিন্দু আছে তার মুখেও তো দাড়ি নাই, তোমার মাথায় টুপি নাই, বাড়ির পাশে হিন্দু আছে তার মাথায়ও টুপি নাই, তোমার গায়ে সুন্নতি পোশাক নাই, হিন্দুর গায়েও তো সুন্নতি পোশাক নাই, হিন্দু মসজিদে যায় না, তুমিও মসজিদে যাও না। এ বাবা, পয়গম্বর বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার সাদৃশ্য হয়ে যাবে হাসর এবং নাসর তার সঙ্গে হয়ে যাবে। এ বাবা, তুমি মুসলমানদের মতো থাকবা, তোমাকে দেখতে তো মুসলমানের মতো মনে হয় না। আজকে তুমি সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, হাজির সাহেব, তোমার টাকা পয়সার অভাব নাই, বলো তো দেখি এমন একটা জায়গায় গিয়া মারা গেলা যেই জায়গায় তোমাকে কেউ চেনে না, এমন হইতে পারে কি পারে না? তুমি চট্টগ্রাম বেড়াতে গেলা, সেই জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেলা, তোমার টাকা পয়সার কোনো অভাব নাই, গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে সেই জায়গায় 2 শ্রেণীর মানুষ যায়। 1 শ্রেণীর মানুষ যায় সহযোগিতা করার জন্য, আরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তাড়াতাড়ি যায়, কে কোন মুসিবতে ধরে নিয়ে হাসপাতালে নিয়ে যায়, কথা বলেন ঠিক কিনা বেটি? আর আরেক শ্রেণীর মানুষ যায় কার কাছে কি আছে, টাকা পয়সা ব্যাগ কি আছে এটা নেওয়ার জন্য যায়, ঠিক না বেটি? হঠাৎ করে 2 শ্রেণীর মানুষ আসলো, আপনার কাছে টাকা পয়সা যা
ছিল সব কিছু নিয়ে গেছে। আপনাকে দেখতে একজন হিন্দুর মতো দেখা যায়, যুবকরা তো আপনাকে চেনে না। আপনার এলাকায় আপনার নামগাম অনেক, পাবনা শহরের সবাই আপনাকে চেনে, কিন্তু চট্টগ্রামের মানুষ তো আর চিনে না আপনি মুসলমান কিনা হিন্দু কিনা, বিপদে পড়ে যাবে। ওই সময় যুবকরা আপনার লাশটা ঢাকিয়া কি করবে বুঝতে পারবে না, জানাজা দিব না, পুরাবো না, গারবো, কি করব বুঝি না, কারণ দাঁড়িয়েও নাই যে মুসলমান বুঝবো। এই ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো দিল দিয়ে বুঝবা, অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলি রে বাবা। আজকে আমি তুমি মুসলমান, অথচ মুসলমানের মতো মনে হয় না। এ বাবা, যদি তোমাকে বলি সাইনবোর্ডে তুমি একটা মুসলমানের আকৃতি বানাও, তুমি একটা হিন্দুর আকৃতি ছবি আঁকায় দাও, মানুষের ছবি আঁকাইবা, সাথে একটা রশি দিয়ে ধুতি পরাইলে বোঝা যাবে হিন্দু। যদি বলি একটা খ্রিস্টান বানাও, মানুষের ছবি আঁকাইয়া এই জায়গায় ক্রুশ চিহ্ন দিলে বোঝা যাবে খ্রিস্টান। কিন্তু যদি তোমাকে বলি একটা মুসলমান বানাইয়া দেখাও, মানুষের ছবি দিবা, মাথায় টুপি দিবা, মুখে দাড়ি দিবা, কথা বলেন ঠিক না বেঠিক? তুমি দূরে গিয়া মারা গেলা, যুবকরা তোমার লাশ নিয়ে বিপদে পড়ে গেল, কি করব বুঝতে পারি না। ওই সময় দুই হাজী সাহেব রাস্তার কিনারে দিয়ে হাঁটে, হাজী সাহেবদেরকে যুবক ডাক দিয়ে বলে, হাজী সাহেব কি করব, লাশটা নিয়ে বুঝতে পারতেছে না। হাজী সাহেব একজন আর একজনের দিকে তাকায়, ডাক দিয়ে বলে, যুবক কি করবা, চেন খুলিয়া দেখো, তাছাড়া উপায় না। কি রাগ করলেন? আমি আপনি মুসলমান প্রমাণ করার জন্য চেন খুলিয়া চেক করা লাগলো। আপনারা বলেন তো দেখি, আমাকে দেখতে কি মুসলমানের মতো মনে হয়? জোরে বলতে হবে। আমি পাবনা শহরের অনেক মানুষ আমাকে চেনেন, আমার আব্বাজানকে চেনেন, অনেকেই চেনেন, আমাকে তো আর অসুবিধা নাই। আমি চলিয়া গেলাম চট্টগ্রাম, সেই জায়গায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার মওত হয়ে গেল। আপনারা বলেন তো দেখি, আমাকে নিয়ে কি বিপদে পড়া লাগবে? এই ইমানদার আল্লাহর গোলাম, আপনার চেন খুলে প্রমাণ হয়ে গেল আপনি মুসলমান, তাহলে জানাজা দেওয়া লাগবে, এইবার তারপরে দাফন কাফন করা লাগবে। কিন্তু পকেটে হাত দিয়ে দেখে কোনো টাকা নাই, এইবার কি করবে জানেন আপনারা? আপনার লাশটা রাস্তার সাইডে ঢাকিয়া এইবার বাস ঠেকাবে, ট্রাক ঠেকাবে, ভ্যান ঠেকাবে, ভিক্ষা করে আপনার কাফনে কাপড় কিনবে। অথচ সারাটা জীবন বলেছো হুজুররা ভিক্ষা করে খায়, মৌতের সময় তোমার কাফনে কাপড়টাও জুটলো না, ভিক্ষা করে কেনা লাগলো। এই বাবা, এবার আমার দিকে তাকাও। আমি জাকির হুসাইন চট্টগ্রামে চলে গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে আমি মারা গেলাম। পকেটে যা ছিল, হুজুর মানুষ তেমন টাকা পয়সা নাই, তারপরও যা ছিল নিয়ে গেছে। আমাকে নিয়ে তো আর বিপদে পড়া লাগবে না, আমার জন্য ভিক্ষাও করা লাগবে না। এ বাবা, যেই জামা পরেছি রাসূলের সুন্নাত, কাপড়ের মতো দেখা যায়, আমার এই কাপড় দিয়াই কাপড়ে কাপড় হইয়া যাবে। যদি শর্ট পরিয়া যায়, মাথায় আর একটা পেঁচাই দিয়েছি। এ বাবা মুসলমান, কেন তুমি বুঝো না? কেন তুমি বেহুশের মতো ঘোরো বাবা? এই জন্য সবাইকে বলবো, আমি আহ্বান করে ডাকবো, আমি আপনি মুসলমান, মুসলমানের মতো থাকবো। দাড়িটা সারিয়া দাও, দাড়ি সারা যারা আছো তারা কান খুলে শুনে নাও। তুমি ঘুমাইছো, ঘুমানোর সময় মানুষ গুনাহ করে না, কিন্তু যাদের দাড়ি ছাটা এবং কাটা আছে, এক মুষ্টির নিচে আছে, তাদের প্রতিটা দাড়ির বিনিময়ে এক একটা কবিরা গুনাহ লেখা হইতে আছে। তুমি বাইতুল্লাহ গিয়েছো, কাবা শরীফের গিলাফ ধরে বসে আছো, তোমার কবিরা গুনাহ লেখা হয়। এ বাবা, কিয়ামতের ময়দানে পয়গম্বরের সামনে তুমি কেমনে দাঁড়াইবা? আমাদের দেশে যত দল আছে, প্রত্যেকটা দলের এক একটা প্রতীক আছে। নৌকা মার্কা, ধানের শীষ মার্কা, পাকা মার্কা আছে কি নাই? যদি প্রধানমন্ত্রী আমাদের পাবনা শহরে আসে, আপনি ধানের শীষের একটা লোগো নিয়ে তার সামনে দাঁড়াইতে পারবেন? জোরে বলেন। যদি বিরোধী দলের নেত্রী খালেদা জিয়া পাবনা আসে, আপনি নৌকার একটা প্রতীক নিয়ে তার সামনে দাঁড়াইতে পারবেন? এ বাবা, এটা যদি বোঝো, এটা কেন বুঝো না? যার দাড়ি নাই, কিয়ামতের ময়দানে পয়গম্বরের সামনে তুমি দাঁড়াইতে পারবা না। পয়গম্বরের সামনে যে ব্যক্তি দাঁড়াইতে পারবে না, পয়গম্বরের সুপারিশ তার জন্য কপালে জুটবে না। কি বুঝতেছেন আমার কথা? এই জন্য আল্লাহ রসুলের সুন্নত তরিকায় চলবো, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ, আমি যে হাদিস কেনা পড়েছি, আল্লাহ রসুল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, সে আমি পয়গম্বরকে মুহাব্বত করলো, আর আমি পয়গম্বরকে যে মুহাব্বত করলো, সে কিয়ামতের ময়দানে আমি পয়গম্বরের সঙ্গে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ।
পয়গম্বরের সঙ্গে জান্নাতে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই যে মাহফিল, এইটা একটা আপনার চার্জ করার একটা জায়গা, ইমান চার্জ করার একটা জায়গা। এখান থেকে নিয়ত করে নেবেন, যাদের দাঁড়িয়ে নাই আমি দাঁড়িয়ে রাখবো, নামাজ যারা পড়ে নেয় নামাজ পড়বো, পারবো তো ইনশাআল্লাহ? এইবার কথা আর লম্বা নয়, এবার কেউ উঠবেন না, যেহেতু এটা মসজিদের মাহফিল। আমি আপনাদের সবার কাছে মসজিদের জন্য হাত সামনে বাড়িয়ে দেব। আমি বলেন তো দেখি, কোরআন শরীফ কয় পারা? কেউ উঠবেন না খবরদার। কোরআন শরীফ কয় পারা? জোরে বলতে হবে, কয় পারা? আমি 30 জন ব্যক্তি দেখতে চাই। 1000 করে টাকা, 1000 করে টাকা 30 জন ব্যক্তি। একটু দাঁড়া, এটা কিনা? নূর সালাম মারা গিয়েছেন, তার স্ত্রী একটা ঘর দান করেছেন এবং 15,000 টাকা দিয়েছেন। বলেন মারহাবা। 15,000 টাকা? ও ঘরের দাম 15,000 টাকা। শুনেছেন? শুনেছেন? বলেন মারহাবা। ইয়া আল্লাহ, তোমার বান্দির দানটাকে কবুল করো, জানে মালে বরকত দান করো, হায়াতে তাইয়্যিবা দান করো। যেই নিয়তে দান করেছে নিয়তটাকে পুরা করে দাও। যারা আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে গিয়েছে মাফ করে দাও। সকলেই বলেন আমিন। বাবাজির নাম কি? মুয়াজ্জিন সাহেব। আপনার আব্বা মা বাবার জন্য মুয়াজ্জিন সাহেব 1000 টাকা। বলেন মারহাবা। আরো জোরে বলতে হবে মারহাবা। তার আব্বা মা দুনিয়ার থেকে বিদায়, তার আব্বা মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলেই বলেন আমিন। ইয়া আল্লাহ, তোমার বান্দা দান করেছে 1000 টাকা, দানটাকে কবুল করো। জানে প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নিউ আরটি মিডিয়া ওয়াজ প্ল্যাটফর্ম। এখানে আমরা হক্কানি ওলামা ইকরামদের ওয়াজ অডিও ভিডিও ভিজুয়াল করে থাকি। তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।